বন্ধুরা, বং ড্রাইভার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত হয়েছি রয়্যাল এনফিল্ডের শোরুম অ্যাপোলন মোটরসে। তো যেখানে আর কিছুক্ষণের মধ্যে রয়্যাল এনফিল্ডের নতুন দুটো বাইক হান্টার 350 তাদের উদ্বোধন হবে। কি কি নতুন ফিচার্স এসছে সব কিছু এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তো দেখে নাও আজকে লঞ্চ ইভেন্ট। ধন্যবাদ সবাই আজকে এসছেন। বলছি এটা স্পেশাল দিন। একটা হান্টার আমাদের যেহেতু একখানা খুব একটা সব থেকে বেশি হাইস্ট মোটরসাইকেল সোল্ড মোটরসাইকেল বলবো না, ওয়ান অফ দ্য হাইস্ট সোল্ড মোটরসাইকেল, যেটা 2022 সালে লঞ্চ করেছিল। তারপর থেকে আপনারা যারা যারা হান্টার ব্যবহার করেন বা হান্টার চালিয়েছেন বা দেখেছেন, ইজ ওয়ান অফ দ্য ভেরি অ্যাজাইল মোটরসাইকেল ইন দ্য সিটি রাইড। একটা ছোট মোটরসাইকেলের মধ্যে অ্যাজ এ কমিউনিটি পারপাসে ইভেন বাইরে কোনো কেউ যদি টিপেও যেতে পারে, হান্টার ইজ এ ভেরি কমফোর্টেবল থিং। কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু আপডেটের দরকার ছিল হান্টারের ক্ষেত্রে, যেটা কাস্টমারদের তরফ থেকে অনেক সময় এসছে। সেক্ষেত্রে কোম্পানি কি করেছে, এটার উপরে চিন্তা ভাবনা করে হান্টারটা নিউলি লঞ্চ করার সিদ্ধান্ত নেয়। তো আপনারা অনেকেই জেনে থাকবেন যে আজকে 3 মাস আগে হান্টারের টোটাল 5 লাখ বিক্রি অলরেডি হয়ে গেছে, তবে থেকে লঞ্চ হয়েছিল। তারপরে আরও বিক্রি হয়েছে, তারপরে ঈদের সময় ছিল আরও হান্টার বিক্রি হয়েছে। তো সেইগুলোর ওপরে বেস করে, কাস্টমার ফিডব্যাকের ওপর বেস করে হান্টারের কিছু নতুন আপডেট আমাদের এখানে নিয়ে আসা হয়েছে। তো ভ্যারিয়েন্টে যেগুলো আগে ছিল সেগুলো সেরকমই রয়েছে। ভ্যারিয়েন্ট আগে যেটা ছিল, একটা রেট্রো মডেল ছিল, একটা ছিল মেট্রো মডেল। রেট্রো মডেল যেটা ফ্যাক্টরি, যেটা স্পোক টায়ারে আসতো, সিঙ্গেল ডিস্ক গাড়ি, পেছনে একখানা ড্রাম বেড ছিল, সেই ফ্যাক্টরি গাড়িটা রয়েছে। আর যেটা আপনারা ড্যাপার আর রেবেল বলে জানতেন, সেটা হলো মিড অ্যান্ড টপ ভেরিয়েন্টের চেঞ্জ করা হয়েছে। ড্যাপার রেবেল ওই জিনিসটা এখন আর নেই। তো কি ওভারঅল কি চেঞ্জেস গুলো গাড়ির মধ্যে, ওভারঅল প্রত্যেকটা হান্টারের মধ্যে কি কি চেঞ্জেস আছে, এবার ভ্যারিয়াস যেটা আপনার মডেল অনুযায়ী সেগুলো একটু চেঞ্জ হয়েছে। কিন্তু ওভারঅল প্রত্যেকটা গাড়ির মধ্যে যেটা এক্সট্রা অ্যাড হয়েছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট স্লিপ ক্লাচ। সেটা সবকটা গাড়িতে অ্যাড করা হয়েছে। আর একটা সমস্যা ছিল আগে, যেটা অনেকের কাছ থেকে ফিডব্যাক আসতো, যে সিটিং পস্টারের প্রবলেম হতো হান্টার। তো সিটিং কুশনটাকে বেটার করা হয়েছে। তো সিটটা অনেক নরম, আগের থেকে অনেক বেশি কমফোর্ট পাবেন। পেছনের যে সকারটা ছিল তার মধ্যে ইমপ্রুভমেন্ট করা হয়েছে। এবং যেটা হান্টারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা ছিল, সেটা 150 মিলিমিটার ছিল, এটা খুব কম ছিল। অনেক ক্ষেত্রে যেটা হলো টার্ম্যাক কন্ট্রোল যেটাকে বলা হয়, যেটা যেখানে একটুখানি এবড়ো খেবড়ো জায়গা, অনেকে বলতেন যে গাড়ি নাকি লেগে গেছে, তো সেইটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো 10 মিলিমিটার বাড়িয়ে দেওয়া হয়েছে, 160 মিলিমিটার। তো একটা কমফোর্টেবল আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে। স্লিপ অ্যাসিস্ট ক্লাসটা দিয়ে দেওয়া হয়েছে, যেক্ষেত্রে আপনি যদি হঠাৎ করে গিয়ার চেঞ্জ করেন, টপ টু লো গিয়ারে আসেন, যে ব্যাক টপটা যে জেনারেট হয় সেটা আপনাকে রেজিস্ট করতে সাহায্য করবে। অনেক মানে সিম্পলিফাই করে দিয়েছে আপনার ক্লাসটাকে অ্যাডজাস্ট করা। এটা হলো আপনার ওভারঅল হান্টারের মধ্যে চেঞ্জ। এবার মিড ভেরিয়েন্ট আর টপ ভেরিয়েন্টের মধ্যে কিছু এক্সাইটিং ফিচার অ্যাড করা। সেটা হলো মিড ভেরিয়েন্ট আর টপ ভেরিয়েন্টের মধ্যে যেটা অ্যাড করা হয়েছে সেটা হলো এলইডি লাইট। হান্টারের প্রত্যেকটা গাড়িতে হ্যালোজেন ছিল, এখন এলইডি লাইট দেওয়া হয়েছে ফর বেটার ভিজিবিলিটি। স্লিপ অ্যাসিস্ট ক্লাচ মিড টপ ভেরিয়েন্টেও আছে। ট্রিপার পর নেভিগেশন অ্যাড করে দেওয়া হয়েছে, যেটা আগে পারচেস করতে হতো, সেটা এখন গাড়ির সাথেই পাবে। তো টার্ন বাই টার্ন নেভিগেশন ওর মধ্যে অ্যাডেড পাবে। আর কি এক্সট্রা যে জিনিস আছে, সেটা হলো সি টাইপ ফাস্ট চার্জ, সেটা আপনার টপ আর মিড ভেরিয়েন্টের মধ্যে রয়েছে। তো এইবার আমি আপনাদের নতুন হান্টার যে লঞ্চের ভিডিওটা জাস্ট আমার কাছে এসেছে, ওটা আমি আপনাদের শো করছি, আপনারা দেখুন। তারপরে আমি গাড়িগুলোকে দেখাবো।
কালার চেঞ্জ হয়েছে। আগের যে কালার সবকটা কালার এখন নেই। 3টে কালার ডিফারেন্স এসছে, সেটা আপনার মিড আর টপ ভেরিয়েন্টের মধ্যে রয়েছে। কালার কোনগুলো বন্ধ হয়ে গেছে সেটা প্রথমে বলছি। অ্যাক্টিভ একটা আছে যেটা একদম বেস ভেরিয়েন্ট, যেটা স্পোকটা ছিল সেই গাড়িটা রয়েছে। মিড ভেরিয়েন্টের মধ্যে ড্যাপার হোয়াইট, ড্যাপার গ্রিন, ড্যাপার অরেঞ্জ, ড্যাপার অ্যাশ এগুলো বন্ধ হয়ে গেছে। যেটা এসছে সেটা হলো রিও হোয়াইট বলে একটা কালার এসছে, আর ড্যাপার গ্রে কালার যেটা ছিল সেটা থাকে। আর টপ ভেরিয়েন্টের মধ্যে আপনাদের ম্যাট কালার যেটা রেভেল ব্লু সেটা রয়েছে। তার সাথে দুটো অ্যাড হয়েছে লন্ডন রেড আর টোকিও ব্ল্যাক। এবার গাড়িগুলো দেখাচ্ছি। এটা লিও হোয়াইট, এটা হলো লন্ডন রেড। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সাথে লাইকও করে দিও, আর বেল আইকনটাকেও টিপে দিও, যাতে এরকম ভিডিও সবার আগে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও যখনই আপলোড করি। তো তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও এই দুটো কালারের মধ্যে কোন কালারটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো। সঙ্গে থেকো, আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই।